নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দিকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের বেসিক্যালি কথা বলবো গতকাল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে চাইছো, তা সেটার বিস্তারিত ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। কিন্তু 3-4টে বিষয় আমি সকাল থেকে তোমাদের অনেক কোয়ারিজ পেয়েছি, সেই কারণে তোমাদের বলছি। প্রথম যে কোয়ারিজটা সেটা হচ্ছে দাদা ইস্যুইং ডেট দিয়ে, ঠিক আছে, ইস্যুইং অথরিটি দিয়ে। তা দেখো, অনেকের কাছে তোমাদের কাস্ট সার্টিফিকেট পুরনো আছে এবং অনেকের কাছে কাস্ট সার্টিফিকেট নতুন আছে এবং অনেকের কাছে নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে সেটা ভালো করে একটু বুঝে নাও। সবার প্রথমে যারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেবে, দেখো ওখানে একটা কথাই বলা আছে, তোমরা যারা যারা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিচ্ছ তোমরা অবশ্যই অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে তোমরা কিন্তু সেখানে আপলোড করতে পারো। এবং ইন্টারভিউর সময় যখন তোমাদের ফিজিক্যালি ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর সময় তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নয়তো তোমাদের যদি তখনও কাস্ট সার্টিফিকেট না বেরোয়, তাহলে কিন্তু তোমাদের বাবার, ঠিক আছে, যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু ওখানে নিয়ে যেতে হবে। এখানে এটাই কিন্তু বলা আছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে, যারা ধরো জাস্ট দিয়েছো এখনও পর্যন্ত তোমরা কাস্ট সার্টিফিকেট পাওনি। এসসি এসটিদের জন্য কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের যেটা হচ্ছে একদম অরিজিনাল 2014 সালের পরের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদের দিতে হবে। পুরনো সার্টিফিকেট তোমরা কেউ দেবে না, ঠিক আছে। যারা নতুন সার্টিফিকেট করেছো তোমরা কিন্তু নতুন সার্টিফিকেটটাই দেবে, পুরনো সার্টিফিকেট তোমরা দেবে না। এবার আসি তোমাদের মেন বিষয়, যারা ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, ইডব্লিউএস হয়েছে, যা হয়েছে, তোমাদের সবার কথা কিন্তু পিআরবি অনেক আগেই বলে দিয়েছে, অনেকবার ধরে বলে দিয়েছে যে এর আগের বছর জুন মাসের পরে ইস্যু যে ডেটটা, যে নতুন তোমাদের রিভ্যালিডেশনটা, সেই রিভ্যালিডেশনের যে সার্টিফিকেট সেটাই তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। সেটা না হলে তোমাদের কিন্তু হবে না। আমি আবারও বলছি, কাস্ট সার্টিফিকেট তোমরা যদি ভুলভাল ওখানে দাও, ওখানে কিন্তু ভালোভাবে লেখা আছে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের বাতিল হবে। তা কাস্ট সার্টিফিকেট তোমাদের ভালো করে দিতে হবে, এটা আমি কাস্ট রিলেটেড বলে দিচ্ছি। নেক্সট একটা কথা, যে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি দিতে হবে। দেখো, হাইয়েস্ট কোয়ালিফিকেশনের ওই জায়গাটায় ভালো করে চোখ দিয়ে দেখবে, তোমাদের ওখানে কিন্তু কোনো দাগ বা কোনো কিছু মানে স্টার দেওয়া নেই। তোমাদের ওটা ম্যান্ডেটারি না, একটা অপশনাল। হাইয়েস্ট সার্টিফিকেট দিলে আর না দিলে কী হয় আমি তোমাদের সেটা একদম স্পষ্টভাবে বলে দিই। এরকমভাবে তোমার ইউটিউবে কেউ বুঝিয়ে দেবে না। হাইয়েস্ট সার্টিফিকেট তোমরা যদি দাও, ঠিক আছে, তোমাদের একটাই ব্যাপার, তোমাদের ভেরিফিকেশান একটু প্রসেসটা দেরি হবে। কেউ বিএ এমএ যদি অ্যাড করো, সবার প্রথমে তোমাদের কলেজে ভেরিফিকেশন হবে, দেন এমের জন্য ধরো কল্যাণ ইউনিভার্সিটি, সেখানে ভেরিফিকেশন হবে। সেই ক্ষেত্রে তোমাদের পরে ভেরিফিকেশন হলে পরে তোমাদের কিন্তু জয়নিংটা হবে। আর তোমরা যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন না দাও, পরে সেটা কিন্তু ডিপার্টমেন্টে অ্যাড করা যায়, যারা জানো না, ঠিক আছে। তা হায়ার সার্টিফিকেট দিলে না দিলে কোনো ব্যাপার না, দিলে ভালো, না দিলে আরও ভালো, কোনো সমস্যা নেই। আমি আবারও স্পষ্টভাবে তোমাদের বলে দিলাম। দেন আসি আর একটা ব্যাপারে, যে তোমার কিন্তু 200 থেকে 400 কেবির মধ্যে পিডিএফ অথবা জেপিজি তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। 200 থেকে 400 কেবির মধ্যে তোমাদের দিতে হবে। অনেকেই ভুলটা করছো, এটা করো না। এবং আর একটা বিষয় উঠে এসেছে, যেটা আমি সবার মানে সব থেকে বেশি পেলাম, সেটা হচ্ছে যে দাদা আমার সার্টিফিকেট হারিয়ে গেছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে গেছে, আমি জিডি করার পরে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়েছি, ঠিক আছে। তা সেক্ষেত্রে কি আমি ডুপ্লিকেট সার্টিফিকেটটা দেবো? অবশ্যই তোমরা ডুপ্লিকেট সার্টিফিকেটটা দেবে। এবং অনেকে মানে একজনের সাথে আমি এরকম কথা বলেও জানতে পেরেছি যে তারা ডুপ্লিকেট সার্টিফিকেট পাওয়ার পরেও অনেক খোঁজাখুঁজির পরে জিডি যেহেতু করেছিল, সে আবার পুনরায় তার আগে সার্টিফিকেট কোনোভাবে মানে ফেরত পেয়ে গেছে। তা সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমরা অরিজিনালটাই দেবে, এইটুকুই তোমাদের বলার। কেউ এতটা ভয় পেও না। তোমরা অনেকে ভয় পাচ্ছ, ওখানে 3-4টে জিনিসের কথা বলা আছে। তোমাদের আধার কার্ডটা, তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা তোমাদের সার্টিফিকেট, দেন তোমাদের ওখানে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এই 4টে জিনিস ভালোভাবে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, ভয় পেও না, ভয় না পেয়ে তোমরা ভালোভাবে ওটা ডাউনলোড করো। কারোর যদি আরও কোনো সমস্যা হয়, কেউ আমাকে প্লিজ ফোন করো না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।